প্রিয় ছাত্রছাত্রীরা, আমি সোমনাথ স্যার তোমাদের রায় অ্যান্ড মার্টিনের মডেল কোশ্চেন পেপার 6 জীবন বিজ্ঞানের পেজটি আলোচনা করব। পেজ নাম্বার 897, 897 পেজ। প্রথম কোশ্চেন, একটি উদ্ভিদের পত্রক স্পর্শ করার সঙ্গে সঙ্গে পত্রকগুলি বন্ধ হয়ে যাওয়া কি প্রকৃতির চলন? অ্যান্সার, সিসমোনাস্টিক। যখন স্পর্শের প্রভাবে কোনো অঙ্গের চলন ঘটে তখন তাকে সিসমোনাস্টিক চলন বলা হয়। এতে অবশ্যই রসস্ফীতি জনিত কারণেই ঘটে, তবে স্পর্শ না করলে কোনোভাবেই রসস্ফীতি ঘটলেও এর পাতা নড়াচড়া করতে পারে না। তাই স্পর্শের উপর সম্পূর্ণরূপে নির্ভর করে, তাই একে সিসমোনাস্টি বলা হয়। সিসমো কথার অর্থই হলো স্পর্শ। পরবর্তী কোশ্চেন, প্রদত্ত বাক্যগুলির মধ্যে যে বাক্যটি সঠিক সেটি চিহ্নিত করো। সঠিক যেটা, যেমন এফএসএইচ, এলএইচ, প্রোল্যাক্টিন হলো বিভিন্ন ধরনের জিটিএইচ। এটাই সত্য, কারণ ফলিকল স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোন এবং প্রোল্যাক্টিন বা এলটিএইচ, লিউটোট্রপিক হরমোন, এগুলো এক প্রকারের গোনাডোট্রপিক হরমোন। এগুলো সবই হচ্ছে জনন গ্রন্থির উপরে ক্রিয়া করে, ঠিক আছে? তাই জন্য এগুলোকে বলা হচ্ছে, এটিই সত্য। পরের কোশ্চেন, প্রদত্ত কোন জোড়টি সঠিক? সঠিক জোড় কোনটি? সুষুম্না কাণ্ড প্রতিবর্ত ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। সুষুম্না কাণ্ড প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে, এটি সঠিক। পরের কোশ্চেন, একটি কোষ মাইটোসিস কোষ বিভাজন দ্বারা 128টি অপত্য কোষ সৃষ্টি করতে কতবার বিভাজন হতে হয়? যেমন এক্ষেত্রে গণে নিতে হবে, 1 থেকে 2টি, 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16, 16 থেকে 32, 32 থেকে 64, 64 থেকে 128। অর্থাৎ এক্ষেত্রে 1 বার, 2 বার, 3 বার, 4, 5, 6, 7, অর্থাৎ এক্ষেত্রে 7 বার প্রক্রিয়াটা ঘটলে সেক্ষেত্রে মাইটোসিস 128টি অপত্য কোষের সৃষ্টি করবে। কারণ মাইটোসিস এরকম ভাবে যে প্রত্যেকটা কোষ সমবিভাজন ঘটায়, 1টা থেকে 2টো তৈরি হবে, 2টো থেকে 4টা তৈরি হবে। একবার বিভাজন হলে একটা মাইটোসিস কমপ্লিট, তাই জন্য বারবার একই প্রক্রিয়া ঘটতে থাকবে। তো এটা অ্যান্সার হবে 7 বার। পরের কোশ্চেন, কোন প্রকার জনন পদ্ধতি প্রকরণ বা ভেদ সৃষ্টির মাধ্যমে জৈব অভিব্যক্তির পথকে সুগম করে? জৈব অভিব্যক্তির পথকে সুগম করে যৌন জনন পদ্ধতি। তার কারণ যৌন জনন পদ্ধতিতে পিতা এবং মাতা ভিন্ন হয়, তাদের মিলিত রূপ হলো সন্তান, যার ফলে কি হয়, সেই সন্তানের মধ্যে ভিন্ন বৈশিষ্ট্য স্থানান্তরিত হয় এবং এটি অভিব্যক্তির পথকে সুগম করে, নতুন জীব সৃষ্টির পথকে সুগম করে। পরবর্তী কোশ্চেন, মানব ভ্রূণের ক্ষেত্রে প্রদত্ত কোনটি সঠিক? মানব ভ্রূণের ক্ষেত্রে কোনটা সঠিক? যেমন জাইগোট থেকে মরুলা সৃষ্টি হয়, মরুলা থেকে বাস্টুলা, ব্লাস্টুলা থেকে গ্যাস্টুলা সৃষ্টি হয়। পরবর্তী কোশ্চেন, কোনো এক দম্পতির পরপর 3টি সন্তান যদি পুত্র হয় তবে চতুর্থ সন্তানটি কন্যা হবার সম্ভাবনা কত শতাংশ? চতুর্থ সন্তানটির কন্যা হবার সম্ভাবনা 50%। কারণ যতগুলোই সন্তান পুত্র বা কন্যা হোক না কেন, তার পরের সন্তান হয় কন্যা হবে, আর না হলে হয় পুত্র হবে, আর না হলে কন্যা হবে। তাই 50-50 সম্ভাবনা সবসময় থাকবে। পরের কোশ্চেন, কোনটি বংশগতির স্বাধীন বিন্যাসের সূত্রের ব্যতিক্রম? স্বাধীন বিন্যাসের সূত্রের ব্যতিক্রম হবে লিঙ্কেজ। স্বাধীন বিন্যাসে প্রত্যেকটা জিন আরেকটা অপর বিপরীতধর্মী জিনের সঙ্গে মিলিত হয়ে গ্যামেট গঠনে অংশগ্রহণ করে বা সন্তানের মধ্যে স্থানান্তরিত হয়, কিন্তু লিঙ্কেজ হচ্ছে জিনগুলো একত্রে যাওয়ার প্রবণতা দেখায়, সেক্ষেত্রে ভাগ হয়ে যাবে। পরের কোশ্চেন, একজন মহিলা বর্ণান্ধ হলে প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক? একজন মহিলা যদি বর্ণান্ধ হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে তার মা বাহক এবং বাবাকে বর্ণান্ধ হতে হবে, ঠিক আছে? একজন মহিলা বর্ণান্ধ হলে প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক? তার অবশ্যই তার মা বাহক এবং বাবা বর্ণান্ধ ছিল, তাই মহিলা তার বাবার এক্স ক্রোমোজোম এবং মায়ের, তার বাবার হচ্ছে এক্স ক্রোমোজোম যেটা হচ্ছে মিউট্যান্ট এক্স ক্রোমোজোম, আর মায়েরও স্বাভাবিকটা নেয়নি, মিউট্যান্ট এক্সটা নিয়েছে। তাই জন্য কি হয়েছে, সন্তানটা অর্থাৎ তার সেই মহিলাটি বর্ণান্ধ হয়ে গেছে।
পরবর্তী কোশ্চেন, আদি পৃথিবীর বায়ুমণ্ডলে কোনটি ছিল না? চোখ বন্ধ করে কোশ্চেনের অ্যান্সার দেওয়া হবে অক্সিজেন। এই গ্যাসটি ছিল না। পরবর্তী কোশ্চেন, খাদ্যের উৎস 75 মিটারের বেশি দূরে হলে মৌমাছির যে নৃত্য দেখা যায়, বেশি দূরে যদি হয় মৌমাছি 75 মিটারের বেশি দূরে হলে, তখন দেখা যাবে যে তারা ওয়াকটেল নৃত্য, ইংরেজি 8 অক্ষরের নৃত্য করে। কিন্তু যদি 50 থেকে 75 বা তার কম যদি হয়, তখন দেখা যাবে তারা চক্রাকার নৃত্য করতেছে। কম হলে চক্রাকার, বেশি হলে ওয়াকটেল। পরবর্তী কোশ্চেন, লবণ গ্রন্থি দেখা যায়। লবণ গ্রন্থি কোথায় দেখা যায়? সুন্দরী গাছের পাতায়। সুন্দরী গাছের পাতাতে লবণ গ্রন্থি দেখা যায়, যেই লবণ গ্রন্থির মধ্যে লবণকে সঞ্চিত রাখে এবং যখন লবণ ভরে যায় তখন এই পাতাটিকে তারা ঝরিয়ে দেয়। পরবর্তী কোশ্চেন, সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের প্রদত্ত কোন ধাপের সঙ্গে যুক্ত? সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের ডিনাইট্রিফিকেশনের সঙ্গে জড়িত। তার কারণ সিউডোমোনাস ডিনাইট্রিফিকেন্স, পুরো নাম। ডিনাইট্রিফিকেন্স মানেই হলো নাইট্রোজেনকে মুক্ত ঘটানো, তাই এখানে অ্যান্সার হবে ডিনাইট্রিফিকেশন, বা বাংলায় বলা হয় একে নাইট্রোজেন মুক্তি। পরবর্তী কোশ্চেন, একটি গৌণ বায়ু দূষকের উদাহরণ দাও। গৌণ বায়ু দূষক আগে কোন জিনিসটা সেটা জানতে হবে। অনেকগুলি প্রাথমিক বায়ু দূষক একত্রে মিলিত হলে যে অতি মারাত্মক গ্যাসের সৃষ্টি করে, তখন তাকে বলা হয় গৌণ বায়ু দূষক। উদাহরণ হবে PAN, পুরো নাম পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট। পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট সৃষ্টি করে। পরবর্তী কোশ্চেন, আচ্ছা, PAN নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং হাইড্রোকার্বন মিলিত হয়ে ইউভি রশ্মির প্রভাবে PAN এর সৃষ্টি করে। পরবর্তী কোশ্চেন, পশ্চিম মেদিনীপুর জেলায় আরাবারি অরণ্যে জীববৈচিত্র্য সংরক্ষণের যে প্রয়াসটি শুরু হয় সেটি হলো, অ্যান্সার হবে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, JFM। এটা অজিত কুমার ব্যানার্জি প্রথম চালু করেন, অজিত কুমার ব্যানার্জি। পরবর্তী কোশ্চেন, যেটি ড্যাশ পূরণ, কম ঘনত্বের অক্সিনে উদ্ভিদের ড্যাশ বেশি অনুভূতিশীল। কম ঘনত্বের অক্সিনে মূল বেশি অনুভূতিশীল, বেশি ঘনত্বের অক্সিজেন হলে কাণ্ড বেশি অনুভূতিশীল হবে। কোনো ফুলের পরাগরেণু যখন ওই ফুলের গর্ভমুণ্ডে পড়ে তখন তাকে ড্যাশ বলে। কোনো ফুলের পরাগরেণু যখন ওই ফুলের গর্ভমুণ্ডে পড়ে তখন তাকে বলা হয় অটোগ্যাম। কোনো ফুলের পরাগরেণু ওই ফুলের গর্ভমুণ্ডে পড়লে তাকে অটোগ্যামি বলা হয়। আর ওটি, কোনো ফুলের পরাগরেণু যখন ওই গাছেরই অন্য একটি ফুলের গর্ভমুণ্ডে পড়বে তখন তাকে বলা হবে গেইটোনোগ্যামি। পরবর্তী কোশ্চেন, মানুষের 11 নম্বর ক্রোমোজোম জোড়ার কটি জিনের মিউটেশনের ফলে বিটা থ্যালাসেমিয়া মেজর দেখা যাবে? যখন এক্ষেত্রে দুটো করে জিন অবস্থান করে, এরকম দুটো জিন, একটি জিনের যদি মিউটেশন হয় এবং একটি জিনের মিউটেশন ঘটে গেল, তাহলে নিশ্চয়ই সেটা মেজর নয়, মাইনর হয়ে যাবে। কিন্তু যখন দেখা যাবে দুটো জিনেরই মিউটেশন ঘটে যাবে, তখনই সেটা সম্পূর্ণরূপে মেজর হিসাবে প্রকাশ পাবে রোগ। পরবর্তী কোশ্চেন, ড্যাশ সরীসৃপের 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড দেখা যায়। ড্যাশ সরীসৃপের 4 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড দেখা যায়। কুমিরের ক্ষেত্রে, কুমির একটি সরীসৃপ হওয়া সত্ত্বেও মানুষের মতো বা স্তন্যপায়ীদের মতো 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড এদের দেখা যায়। পরবর্তী কোশ্চেন, ড্যাশ শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের বিজিনোসিস রোগ দেখা যায়? অ্যান্সার হবে টেক্সটাইল। মানে সেক্ষেত্রে বিজিনোসিস রোগ দেখা যাবে টেক্সটাইল শিল্পে, যেখানে জামা কাপড় তৈরি হয়। পরবর্তী কোশ্চেন, ড্যাশ সংস্থা কোনো প্রজাতিকে বিপদগ্রস্ত হিসাবে চিহ্নিত করে? এটি হবে IUCN, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, যারা কোনো প্রজাতিকে বিপদগ্রস্ত হিসাবে চিহ্নিত করে। পরবর্তী কোশ্চেন, কোন কোষের আলোক সংবেদী রঞ্জক হল রডপসিন? কোন কোষের ক্ষেত্রে আয়োডপসিন, আর রড কোষের ক্ষেত্রে রডপসিন, তাই জন্য এটার অ্যান্সার হবে মিথ্যা। পরবর্তী কোশ্চেন, এটি অ্যান্সার হচ্ছে
মিথ্যা। পরবর্তী কোশ্চেন, পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে জিবরেলিন। পুরোপুরি সত্য, কারণ পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাচ্ছে জিবরেলিন। পরের কোশ্চেন, ডিএনএ ও আরএনএ এর গঠনগত একক হলো নিউক্লিক অ্যাসিড। অবশ্যই নিউক্লিক অ্যাসিড এটি ডিএনএ এবং আরএনএ এর গঠনগত একক। এখানে ডিএনএ ও আরএনএ এর গঠনগত একক হবে নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড এটা মিথ্যা। নিউক্লিক অ্যাসিড হওয়া সম্ভব নয়। নিউক্লিক অ্যাসিডই হলো ডিএনএ বা আরএনএ, এইগুলোকেই নিউক্লিক অ্যাসিড বলা হয়। কিন্তু এক্ষেত্রে এই যে নিউক্লিওটাইড হলে তখনই অ্যান্সার হতো। অনেকগুলো নিউক্লিওটাইড একত্রে মিলিত হয়ে একটি ডিএনএ বা একটি আরএনএ গঠন করে, কিন্তু এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিউক্লিক অ্যাসিড লেখা আছে, তাই জন্য এটা মিথ্যা হবে। মিথ্যা। 2-9 দাগের কোশ্চেন, মিথ্যা। পরের কোশ্চেন, মটর গাছের সাদা রঙের ফুল হলো প্রকট বৈশিষ্ট্যের একটি উদাহরণ। সাদা রঙের ফুল এটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, তাই এটি হলো মিথ্যা। পরের কোশ্চেন, উটের আরবিসি নিউক্লিয়াস বিহীন ও ডিম্বাকার। উটের যে আরবিসি এটি নিউক্লিয়াস বিহীন হয়, এটাই ভুল। কারণ এর ক্ষেত্রে এই যে নিউক্লিয়াস গুলো হয় এটি ডিম্বাকার হয় ঠিকই, কিন্তু এর মধ্যে নিউক্লিয়াস থাকে, তো তাই জন্য নিউক্লিয়াস যুক্ত ডিম্বাকার হলে সত্য হতো, কিন্তু এখানে নিউক্লিয়াস বিহীন বলে দিয়েছে, তাই অ্যান্সার হবে মিথ্যা। পরের কোশ্চেন, অ্যাসিড বৃষ্টির কারণ হলো বায়ু দূষণের ফলে সৃষ্টি SO2 ও NO2। তাহলে অ্যাসিড বৃষ্টি SO2 সালফার ডাইঅক্সাইড থেকে সালফিউরিক অ্যাসিড তৈরি হয়, আর নাইট্রোজেন ডাইঅক্সাইড থেকে নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড তৈরি হয়, যা অ্যাসিড বৃষ্টি ঘটাতে সাহায্য করে। পরের কোশ্চেন, এ এবং বি স্তম্ভ। অ্যাডাকশান। অ্যাডাকশান কি করতেছে? অ্যাডাকশান মানে আকর্ষণকে বোঝায়, অর্থাৎ আমরা হাত তুলে যখন হাতটাকে মধ্য অক্ষ বরাবর দেহের কাছাকাছি নিয়ে আসবো তখন তাকে অ্যাডাকশান বলে। এখানে অ্যাডাকশানে সাহায্য করতেছে ল্যাটিসিমাস ডরসি। পরের কোশ্চেন, ক্রসিং ওভার। ক্রসিং ওভার ঘটে মিওসিস কোষ বিভাজন পদ্ধতিতে। ক্রসিং ওভার সম্পন্ন হয়। পরের কোশ্চেন, খণ্ডীভবন। খণ্ডীভবন লক্ষ্য করা যায় স্পাইরোগাইরার ক্ষেত্রে খণ্ডীভবন লক্ষ্য করা যায়। পর্ণকাণ্ড, এক্ষেত্রে পর্ণকাণ্ড দেখা যায় ফণিমনসার ক্ষেত্রে। পর্ণকাণ্ড অর্থাৎ পাতা, অর্থাৎ কাণ্ড পাতায় রূপান্তরিত হয়। কাণ্ড পাতা। বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়নের ফলে কি হয়? সমুদ্রের জলতলের বৃদ্ধি হয়। সমুদ্রের জলতলের বৃদ্ধি। পরের কোশ্চেন, বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। অলফ্যাক্টরি স্নায়ু, অকিউলোমোটর স্নায়ু, অপটিক স্নায়ু, অডিটরি স্নায়ু। এর ক্ষেত্রে অলফ্যাক্টরি, অকিউলোমোটর, অপটিক, অডিটরি, অ্যাকিউলোমোটর অ্যান্সার হবে, কারণ বাকি সবগুলোই অলফ্যাক্টরি, অপটিক, অডিটরি এগুলো হলো সংজ্ঞাবহ স্নায়ু, কিন্তু অ্যাকিউলোমোটর এটি টেস্টীয় স্নায়ু। পরবর্তী কোশ্চেন, নীল রং বর্ণান্ধতাকে কি বলা হয়? অ্যান্সার হবে ট্রাইটানোপিয়া। যারা নীল রংকে চিনতে পারেনি তাদের ক্ষেত্রে এটিকে ট্রাইটানোপিয়া বলা হয়। পরের কোশ্চেন, ইওহিপ্পাস উষাকালের ঘোড়া। তাহলে কোনটি হবে রোমন্থক ঘোড়া? রোমন্থক ঘোড়া হবে মেরিচিপ্পাস। কারণ এক্ষেত্রে মেরিচিপ্পাসকেই মনে করা হয় প্রথম ঘাস খেতে শুরু করে এবং ঘাসকে খাওয়ার সময় এরা পুনরায় পাকস্থলী থেকে উগরে নিয়ে এসে আবার চিবায়, তাদেরকে রোমন্থক বলা হয়। তো মেরিচিপ্পাসই প্রথমে ক্ষেত্রে দেখা যায়, মেরিচিপ্পাসের ক্ষেত্রে, তাই জন্য এটাকে রোমন্থক ঘোড়া মেরিচিপ্পাসকে বলা হয়। পরবর্তী কোশ্চেন, উদ্ভিদের অযৌন জননের এককের নাম কি? অযৌন জননের একক হলো রেণু। একইভাবে যৌন জননের এককের নাম হবে গ্যামেট, আর
অঙ্গযোজনের একক হবে প্রোপাগিউল। প্রোপাগিউল। অ্যান্টিকিটোজেনিক হরমোন কাকে বলা হয়? অ্যান্টিকিটোজেনিক হরমোন হলো ইনসুলিন, যেটি কিটোন বডি সৃষ্টিতে বাধা দেয়, অর্থাৎ ফ্যাটকে ভেঙে কিটোন বডি উৎপাদনে বাধা দেয়, তাই ইনসুলিনকে অ্যান্টিকিটোজেনিক হরমোন বলা হয়। পরবর্তী কোশ্চেন, হেটারোসিস্ট কি? নষ্টকের যে সূত্রাকার দেহ, সেই সূত্রাকার দেহের মধ্যবর্তী একটি কোষ নাইট্রোজেন সংবন্ধন করলে আকৃতিতে স্ফীত হয়, এটিকেই বলা হয় হেটারোসিস্ট। পরবর্তী কোশ্চেন, 4টি বিষয় 3টি বিষয়ের অন্তর্গত। কোষের আকার বৃদ্ধি, কোষের বিভাজন, বৃদ্ধি দশা আর কোষীয় বিভেদন। তাহলে অ্যান্সার হবে বৃদ্ধির দশা। এখানে সবগুলো বৃদ্ধির দশার মধ্যে পড়ে। পরবর্তী কোশ্চেন, MABর পুরো নাম কি? MAB হলো ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম, যেখানে জীববৈচিত্র্য সংরক্ষণের একটি পদ্ধতি এটিকে উল্লেখ করা হয়। MAB ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম।